তো আমাদের এই বলছিলেন যে আরাফায় দুটি রোজা রাখবেন তিনি, আর আর কি আমল করতে পারেন, যদিও আমরা আলাপ করেছি, আপনি বলেছেন শুরুতে। তো এখানে আরও কয়েকজন প্রশ্ন রেখেছেন যে আরাফার রোজা কয়টি, দুটি হবে, কয়টি আর কবে, কবে, কোন তারিখে? আমাদের 9 তারিখে রোজা রাখা হবে নাকি সৌদি আরবের 9 তারিখে হবে? আজকের দিনের জন্য এটাই কোটি টাকার প্রশ্ন। সেটা হলো যে আরাফার রোজাটা যেটা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়া ক্বাবলা ওয়া বা'দাহা। যে ইয়াউমি আরাফা অর্থাৎ আরাফার রোজা রাখলে এই একদিনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি প্রত্যাশা করি যে এর মাধ্যমে বিগত এক বছরের এবং আগত এক বছরের, গত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা বুঝতে পারছি অনেক দামি একটি রোজা, একদিনের রোজায় 2 বছরের গুনাহ মাফ। সুতরাং এই রোজাটা যেন আমাদের কারো ছুটে না যায়, এটা চেষ্টা আমরা করব। এখন প্রশ্ন হলো যে এই ইয়াউমে আরাফা বা আরাফার দিন, এটা বলতে কি বোঝানো হচ্ছে? সৌদি আরবে তো হজের দিন যেটা 9 তারিখ, সৌদি আরবের যে 9 তারিখ সেখানে তারা আরাফার দিন হচ্ছে। এখন আমরা কি সৌদি আরবের যেদিন দেখছি হাজিরা আছেন ওখানে আরাফা আমরা লাইভ দেখছি, খুতবা হচ্ছে, সেই দিনেই কি আমরা সেই আরাফার রোজাটা রাখবো নাকি আমাদের 9 তারিখ যেটা সেদিনে রাখবো? এই বিষয়টা যেহেতু খুবই বিতর্কিত এবং চর্চিত, তাই আমরা একটু সংক্ষেপে আমরা যতটা মানে বিস্তারিত বলা যায় চেষ্টা করছি। দেখুন, এখানে হজের সাথে সম্পর্ক আছে, এটা যেমন ঠিক। আর এই রোজাটা হাজিদের জন্য নয়, এটা হজের বাইরে যারা আছেন তাদের জন্য, এটাও ঠিক। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো হজের কয়েকটা দিন, হজ হলো নির্দিষ্ট 5টা দিনে হজ আদায় করা হয়। তো হজের 5টা দিনের নাম হলো, 1 নম্বর হলো তারবিয়ার দিন, ইয়ামুত তারবিয়া, এটা হলো 8 তারিখ, 8 জিলহজ। তারপরের দিন হলো ইয়াউম আরাফা, আরাফার দিন, এটা হলো 9 তারিখ। তারপরের দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন, এটা হলো 10 তারিখ, 8, 9, 10। এরপরে হলো আইয়ামুত তাশরিক, 11, 12, 13 তারিখ বা 11, 12, 2 দিন। এই 5 বা 6 দিন হলো হজের দিন। এই 5টা দিনের নাম এটাই হাদিসে ফিক্সড করা আছে। এখন আমাদের যে আরাফার রোজাটা, সেই আরাফার রোজাটা কোন দিন? আরাফার দিন। আর আরাফার দিন কোন দিন? যেটা 9 তারিখ, জিলহজের 9 তারিখ, সেটা হলো আরাফার দিন। এখন সৌদি আরবে যেটা হচ্ছে সেটার সাথে রাখবো না আমরা 9 তারিখে রাখবো, এটা নিয়ে আমরা দেখা যাচ্ছে সাম্প্রতিককালে একটা বিবাদ তৈরি হয়েছে, কারণ আলেমদের মতামত মানে দ্বিধাবিভক্ত হয়েছে। আমরা বাংলাদেশেও কিছু স্কলার দায়ী তাদেরকে দেখছি, তারা বলছেন যে এটা সৌদি আরবের সঙ্গে রাখবো, এবং এটার পক্ষে সৌদি আরবের কিছু আলেমদের উদ্ধৃতি দিচ্ছেন। কিন্তু আবার বিপরীত মতটাও সৌদি আরবের আলেমদের মত আছে। আমি দুটো একটু একটু করে বলি। দেখুন, প্রথম কথা হলো যারা বলছেন সৌদি আরবের সঙ্গে রাখা উচিত, অর্থাৎ আগামীকাল শনিবার, সোজা কথা এখন আমরা আসি শনিবারে, আগামীকালকে, আজকে খেয়ে আগামীকালকে আমরা আরাফা রোজা রাখবো, এই কথা যারা বলছেন তাদের যুক্তিটা হলো আরাফা যে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আরাফা রাসূল বলেছেন আরাফার দিনের রোজা। তো আরাফার দিন কোনটা? যেদিন হাজিরা আরাফায় অবস্থান করছেন সেটা, এটা হলো তাদের সোজা কথা। ঠিক আছে, ওকে। কিন্তু বিপরীতে 9 তারিখে হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে, সেই মতে সেটার ব্যাখ্যা কি? সেটার ব্যাখ্যাটা হলো যে দেখুন, আরাফার দিনের রোজা বললেও রোজাটা আরাফায় যারা অবস্থান করছেন তাদের জন্য নয়, যারা আরাফার বাইরে আছেন তাদের জন্য। আর আরাফার বাইরে যারা আছেন তাদের 9 তারিখ তো তাদের ঈদের আগের দিন, সুতরাং আমাদের ঈদ হবে সোমবার, আমাদের 9 তারিখ হলো রোববার হবে, আমাদের আরাফার রোজাটা রোববারই হবে। এবং এটার পক্ষের দলিল প্রমাণটা এটাই বেশি স্ট্রং, কারণ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আল্লাহ 10 দিনের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 দিনের আল্লাহ কসম করেছেন, 10টি রাতের কসম করেছেন। তারপরে বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এটার একটি ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছেন যে জোর এবং বেজোর, জোর হলো 10 তারিখ, বেজোর হলো 9 তারিখ আরাফাত দিবস। এখন আল্লাহ তো কসম করেছেন জোর এবং বেজোর রাতের। আপনি যদি আমাদের দেশে আজকে আগামীকাল হলো জোর দিন, আমাদের হলো আগামীকালকে 8 তারিখ। এখন সৌদি আরবের সঙ্গে যদি আপনি আগামীকালকে রোজা রাখেন এবং সেটাকে ইয়ামে আরাফা পালন করেন, আপনি কিন্তু জোর দিনে রোজা রাখছেন, কিন্তু ইয়ামে আরাফা হলো বেজোর দিন। তো কোরআনের এই তাফসিরের সঙ্গে একটা কনফ্লিক্ট হচ্ছে। এবং একই কথা মানে উদয়াচলের যে ভিন্নতা, অর্থাৎ একদিনে ঈদ নয়, প্রত্যেক জাতি প্রত্যেক দেশ তাদের রাষ্ট্রের সিদ্ধান্ত যে আজকে এই আরবি তারিখ শুরু হলো, সেই অনুযায়ী আরবি মাসের গণনা রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী, এটা ইসলামের চাওয়া। এটা সহিহ মানে সুনানে ইবনে মাজায় আছে, সুনানে আবু দাউদে আছে। আম্মা জান আয়েশার কাছে এসে অন্য দেশ থেকে এসে, ইয়ামান থেকে এসে বললেন যে আপনারা কবে রোজা রাখছেন? মানে আমরা শনিবার থেকে রোজা রাখছি।
আমরা তো রোববার থেকে রোজা শুরু করেছি, হায় হায় সর্বনাশ। না, সর্বনাশের কিছু নেই, ঠিক আছে, তোমরা যেদিন রোজা রেখেছো সেই অনুযায়ী তোমরা ঈদ করবে, আমরা যেদিন রোজা রেখেছি সেই অনুযায়ী আমরা ঈদ করব। তার মানে হলো কি, যে ঈদের এবং রোজার যে ভিন্নতা এটা এলাও। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে উদ্ধৃতি পেশ করলেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস, যেদিন লোকেরা রোজা রাখবে সেদিন রোজা, যেদিন লোকেরা রোজা ভঙ্গ করবে সেদিন রোজা ভঙ্গ করবে। একাকী কিছু মানুষ, আমাদের দেশের চাঁদপুরের লোকেরা বা কিছু কিছু লোকেরা আলাদা করে করেন। এটা বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সবার মতকে সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য অ্যালাউ। কিন্তু ইসলামী আইন যদি থাকতো এটা অ্যালাউ করা হতো, এটা অপরাধ হতো। কারণ ঈদ এটা হলো একটা সামগ্রিক একটা ইবাদত, পুরো দেশের লোকেরা সবাই একসঙ্গে ঈদের আনন্দ করব। এটা ইসলামের শুধু একটা সুন্নত নয়, এটা ইসলামের একটা, ইসলাম যেটা সুন্দর ডিসিপ্লিনের ধর্ম, একতার ধর্ম, এটা সবার সংহতি প্রকাশ করা, সেটার একটা ব্যাপার, নিদর্শন। তো নিদর্শন। তো এই জিনিসটাকে কিন্তু, এই জিনিসটাকে আমরা কিছু মানুষ দেখছি এই জিনিসটার সঙ্গে একটা সংঘর্ষ তৈরি করছেন, এবং সেটা থেকে কিন্তু এই সৌদি আরবের সঙ্গে ঈদ করা ঈদ না করা এই ব্যাপারটা বিতর্কটা তুলে, অথচ এটা 1400 বছর আগে ক্লিয়ার হয়ে গেছে। এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ সালেহ আল ওসাইমিন রহমতুল্লাহি আলাইহি, এই শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুফতি, তিনি স্পষ্ট করে, আমি আজকে আবার শুনেছি, সেই ফতোয়াটা আমার কাছে আছে, ভিডিও আছে, অডিও আছে, লিখিত আছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে অন্য দেশের লোকেরা যারা আরাফাই নাই তারা কোন দিন রোজা রাখবে, উনি বলেছেন তারা তাদের দেশের 9 তারিখে রোজা রাখবে, সেটাই তাদের জন্য ইয়াউমে আরাফা। তো সুতরাং আমরা বলবো যে আমাদের কাছে একদম এটা পরিষ্কার, কোরআনের তাফসিরের আলোকে, হাদিসের আলোকে এটা একদম পরিষ্কার যে আমরা 9 তারিখের রোজা রাখবো, 9 তারিখ আমাদের ইয়াউমে আরাফা। বাকি এই 9 দিনই তো রোজা রাখা সুন্নত, প্রত্যেকটা দিন দামি, আমরা কেন এই বিতর্কে যাব? আগামীকালকেও রাখবো, পরের দিনও রাখবো, আজকেও রাখা উচিত ছিল। তো সুতরাং আমরা বলবো যে যারা রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন, আজকে সারি খাবেন, রোজা রাখবেন, তারপরের দিনও রোজা রাখবেন, কিন্তু আপনার আরাফার দিন হলো 9 তারিখ, আমাদের আরাফার দিন হলো 9 তারিখ। আল্লাহর রাস্তায় আমরা যেন বিতর্ক না করি, বিতর্ক করে খামোখা শয়তানকে খুশি না করি। আমরা 9 তারিখে রোজা রাখবো, কালকেও রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শাইখ, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।